ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा। ওয়েট ওয়েট ওয়েট, কি ভাবছো টাইটানিকে আছি? একদম না, মাত্র 200 টাকায় টাইটানিকের ভিউ নিচ্ছি। এন্ড 200 টাকার মধ্যে তোমরা কি কি সার্ভিস পাবা, কোথায় গেলে পাবা, সেটা নিয়েই থাকছে আজকের এই ব্লগটি। তাই ফার্স্টেই তোমাদেরকে যেতে হবে পতেঙ্গার সবচেয়ে পিসফুল একটি প্লেস, নেভাল একাডেমিতে। চট্টগ্রামে যারা থাকো তারা নিশ্চয়ই জানো যে নেভাল একাডেমিতে কাজ চলছে, তাই একটু রাস্তার অবস্থাটা খারাপ, কিন্তু ট্রাস্ট মি এখানে আসার পর মনটা একদম ভালো হয়ে যাবে। এন্ড তোমরা অনেকেই জানো এটা আগে ভাসমান ফেরি ছিল। আমরা যেহেতু 4 জন ছিলাম তাই 4টা টিকিট কেটে নিলাম। এন্ট্রি করেই তোমরা এইরকম একটা ভিউ দেখতে পারবা। এইদিকে বসার এই জায়গাগুলোতে একদম পায়ের উপর পা তুলে খুব রিল্যাক্সে বিশ্রাম করা যাবে। যদিও আমি বিশ্রাম করতে গিয়ে টুং করে একটা বাড়ি খেয়ে ফেলছিলাম। এই পাশে রয়েছে কিং সাইজের বেশ কিছু দোলনা। এই জায়গা থেকে শিপটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। এটা মূলত সেন্ট মার্টিনে যাওয়ার জন্য ইউজ করা হতো। আমি অনেক বছর আগে গিয়েছিলাম। যাচ্ছি, শিপে চলে আসছি। টাকা আমি দিছি। কয় টাকা? সো অনেক কাপল দেখা হয়ে গেল, এবার যাওয়া যাক শিপে। তো আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মূলত সেই ভাসমান ফেরিটা, আর সামনে রয়েছে এই বিশাল বড় জাহাজ যার নাম হচ্ছে বে ওয়ান। এখানে তোমরা কিছু ফুড কোর্টও পেয়ে যাবা, জুস, পপকর্ন আর কিছু বেকারিজ, ঝাল নাস্তা। সিরিয়াসলি আমি একদম আনএক্সপেক্টেড ছিলাম এরকম কিছু দেখবো। একটা ভাসমান ফেরিতে সুইমিং পুল, ভাবা যায়? এটা কিন্তু ভীষণ ক্রিয়েটিভ ছিল। তারপর কিছু লাইট এফেক্টস এর কারণে পানির কালার একটু পরপর চেঞ্জ হচ্ছিল, যার কারণে পুলটা আরো বেশি সুন্দর লাগছিল। এদিকেই একটা চেঞ্জিং রুম পেয়ে যাবা, আর এই পাশে একটা ছোট সুইমিং পুল। তবে দিনের বেলা থেকেও যদি রাতের বেলা গিয়ে তোমরা এই জায়গাটা ভিজিট করো, ট্রাস্ট মি আমার মতো তোমরাও অনেক বেশি হ্যাপি ফিল করবা। এন্ড যারা সাউন্ড প্রুফ থাকতে পছন্দ করো তারা তাদের ক্লান্ত শরীর নিয়ে এখানে আসতেই পারো। খুব রিল্যাক্সে সময় কাটাতে পারবা তোমাদের প্রিয়জন অথবা পরিবারের সাথে। এখনো শিপে যাওয়া হয় নাই। এখানে সিঁড়ি দিয়ে দেখো উপরেও কিছু প্লেস আছে যেটা প্রাইভেট ছিল, অনেক কাপল ছিল, তাই আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি, নেমে গিয়েছিলাম। এই সুন্দর জায়গায় কিছু সুন্দর মুহূর্ত না হলে হয়? এই হলো আমার বডিগার্ড। তবে এই সুন্দর ট্রিটটা কিন্তু আমার ভাই দিয়েছিল। আর দেখো ইয়ে হাম হে আর ইয়ে হামারা ক্যামেরাম্যান হে। এত এত সুন্দর ছবি আর ভিডিওর পিছনে ক্যামেরাম্যানদেরই হাত থাকে, এটা কিন্তু মানতেই হবে। অনেক ঘোরাঘুরি করার পর এবার আমরা ফাইনালি শিপে ঢুকলাম। আমার আগে থেকে এক্সপিরিয়েন্স আছে বোটে, সরি এটা তো শিপ, গাজাব্বের জ্যোতি বারবার শুধু বোটকে শিপ থাকার বলবো না। এখন আমরা আছি শিপের সেকেন্ড ফ্লোরে। এখানে মেল অ্যান্ড ফিমেল ওয়াশরুম পেয়ে যাবা। আর আমি হচ্ছে ভিজিট করতে গিয়ে আয়না দেখলাম, আর আয়না দেখলে আমি যা করি। ফুল কন্টেন্ট হচ্ছে টয়লেট মার্কা কন্টেন্ট। তো ভিডিও দেখবা না তোমরা, আমারটা দেখবে। ওকে, এটা হচ্ছে 3rd ফ্লোর মেবি, না এটা 3rd ফ্লোর। শুনে মেরে এখানে আসলে কি করে এভাবে একটু উন্না ধরি আবার ঘুরানি পারে। সো ভাইয়ের কথা ফেলা তো যায় না। ঘুরতে ঘুরতে প্রায় উগান্ডায় চলে যাচ্ছিলাম। 3rd ফ্লোরে কিন্তু মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে। শিপে ঘোরার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তাই চাইলেই আপনারা যতক্ষণ খুশি ততক্ষণ শিপ ভিজিট করতে পারেন। তবে যারা অ্যাস্থেটিক পরিবেশে বসে ফ্যামিলি নিয়ে একটু সময় কাটাতে চান তাদের জন্য এই জায়গাটা বেস্ট। এই তো চলে আসলাম 4th ফ্লোরে, যেখানে আমার অনেক বেশি ভালো লাগতেছিল। একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ, শীতল বাতাস, সাথে টাইটানিকের মতো একটা ভিউ, সবকিছু মিলিয়ে জাস্ট অসাম। পরে খাবার ছিল, নিচে হচ্ছে লাইফ জ্যাকেট। লাইফ জ্যাকেট এখন আছে। আসো আমি দেখাই, যদিও দেখানো যাবে না। ও আল্লাহ, থাক আমি ভেঙে ফেলছি। খতম, টাটা। তোমরা আবার কেউ ভেবো না আমি পালিয়ে যাচ্ছি, ওটা আমি ভাঙিনি, আগে থেকে ভাঙা ছিল। এটা একটা স্টেজ। এখন প্রশ্ন হলো এখানে কি করা হয়? ইয়েস, এখানে কনসার্ট হতো যখন শিপটা হচ্ছে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হতো। সত্যি বলতে যখন সেন্ট মার্টিন গিয়েছিলাম তখন আমি অনেক বেশি নার্ভাস ছিলাম। এই বলে আমি আমার ভাইকে সান্ত্বনা দিলাম। বুম বুম, সরি এটা তো বুম বুম হবে না, এটা কি হবে? পিপিপ, পিপিপও হবে না, এটা কি হবে? এখন আমরা যাচ্ছি জাহাজের একদম লাস্ট ফ্লোরে। আমার তো জাস্ট মাথা নষ্ট। বন্ধু মারতেছে, আমিও দৌড়াই। আচ্ছা তোমরাই বলো, এত সুন্দর আকাশ, তার উপর চারপাশে সমুদ্রের পানি, তার উপর এত সুন্দর একটা ভিউ।
আমি জাস্ট অনেস্ট রিভিউ বলবো এটাই যে 200 টাকার মধ্যে একদম পারফেক্ট, অ্যাস্থেটিক অ্যান্ড অলসো পিসফুল। সো দেরি না করে যারা চট্টগ্রামে আসো তারা জলদি জলদি ভিজিট করে ফেলো। আর কাকে নিয়ে এমন জায়গায় যেতে চাও সেটা অবশ্যই মেনশন করে ফেলো। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।